এ বাবা, আমাকে মৃত্যুর সাথে সাথে 5 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া, 3 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া নাকে আর কানে তুলা দিয়া আমারে আমার ওই দরজা দিয়ে বাহির করিয়া আমারে 4 পায়ে একটা খাটের মধ্যে শোয়াইয়া এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে রে বাপ, এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে রে কলিজার টুকরা যুবক ভাই, এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে রে আমার পর্দার অন্তরালের আম্মা গো, এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে যেখানে দিনে যাইতেও বড় ভয় হয়, দিনে যাইতেও বড় ভয় হয়। সাপ বিচ্ছুর কবর, ওই যে ভয়ঙ্কর কবর, বাসগাছতলায় একাকী নিরালা ওই কবরস্থানে দিনে যাইতেও বড় ভয় হয়। কারণ সাপ বিচ্ছুর কবর জিন পেত্নির ভয়, এই জিন পেত্নির ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে, পোকা মাকড়ের ভয়ে কবরে দিনে যাইতেও পারি না। কিন্তু চক্ষুগুলা বন্ধ হওয়ার সাথে সাথে আমার আত্মীয় স্বজনেরা নিয়ে আমার 3.5 হাত একটা মাটির ঘরে, 3.5 হাত মাটিও আমারে দিবে না, 3.5 হাত মাটির ঘরে এক পাশে চাপা দিয়া আমার উপরে মনে মনে মাটি পালাইয়া আমারে লাইতে অন্ধকার কবরে রেখে আসবে। বাবারে আর কেউ খোঁজ খবর নিবে না। এ বাবা, এই অন্ধকার কবরে রাখার পর পর দুনিয়ার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই যে একটা বইয়ের মধ্যে আমি পড়েছি, আমেরিকার একটা ঘটনা, একটা যুবক, একটা বিশ্ববিদ্যালয়ের যুবক হঠাৎ করে হার্ট স্ট্রোক করে মারা গেছে। যাওয়ার পর তার ছোট্ট একটা বোন তার অপর ভাইকে ডাক দিয়ে বলে, ভাইয়া আমার ভাই তো দুনিয়ার থেকে চলে গেছে, আমার বাইরে কবর দিয়া দিবে। আমি বইয়ের মধ্যে পড়েছি, কবরের মধ্যে রাখার পর 3টা প্রশ্ন করা হবে, সেখানে ফেরেশতারা আসিয়া 3টা প্রশ্ন করবে। আমার ভাই তো মনে হয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। ও আমার ভাই, তুমি গিয়ে আমার ভাইয়ের কবরের পাশে বসবা। ফেরেশতারা যখন আমার ভাইরে প্রশ্ন করবে, তুমি তখন ওই প্রশ্নগুলোর একটা একটা করে জবাব দিয়ে দিবা। আরে ওই ছোট্ট মেয়েটা তো জানে না এই দুনিয়ার থেকে নিঃশ্বাসগুলা বন্ধ হওয়ার পর, ওই যে কবরের ভিতরে মাটি চাপা দিয়ে রাখার পর দুনিয়ার রং তামাশা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, মার কলিজার টুকরা সন্তানের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক চিরবিচ্ছিন্ন হয়ে যাবে। ওই অন্ধকার কবরে আমাকে একাই থাকতে হবে। ওই অন্ধকার কবরে সকল প্রশ্নের উত্তর আমারই দিতে হবে। এজন্য আল্লাহর হাবিব বলে, উম্মত, ও আমার উম্মত রে, কবরে আসার আগে বাবারে তোমার নিজের হিসাব তুমি নিজে মিলে আসো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই কবরে যাওয়ার আগে হিসাব করিও, ওই কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবানি, ওই কবরের মধ্যে ফেরেশতার জবাব দিতে পারবানি। ও উম্মত, ওই কবরটা কারোর জন্য জাহান্নামের বাগান, ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার প্রশ্নগুলা করে ফেলবে। বাবারে প্রশ্নগুলার জবাব যদি দিতে না পারি, একটা মুহূর্তের মধ্যে আমার টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে, হে উম্মত, তোমার এই কবরটাই হলো তোমার জাহান্নামের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যেই তোমার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব বলে, প্রতিটা বনি আদমের একটা কবর প্রতিদিন ডাইকে বলে, তার কবরের মাটি প্রতিদিন ডাইকে বলে, এরে বনি আদম, ও বনি আদম, আমি কবর কিন্তু বেশি ভালো না রে। আমি কবরে আসার আগে হিসাব মিলাইয়া আসিও। আমি কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর। আনা বাইতুদ্দুদ, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর কবর। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমি কবরে আসার আগে তুমি হিসাব মিলাই আসিও। আমি কবরে আসার আগে হিসাব মিলাইও। আমি কবরে সাপ বিচ্ছুর কবরে থাকতে পারবানি। আনা বাইতুত তুরাব, ও আমানা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। এ দোস্ত, দুনিয়ার মধ্যে আরামের ল্যাপ কম্বল গায়ে দিয়া জাজিমের উপরে, চোখের উপরে ঘুমাইছি। মনে রাখিও,
ওই কবর আমারে ডাইকে ডাইকে গলে, আনা বাইতুত তুরাব, ওরে আমি কবর কিন্তু জাজিম আর লেপ কম্বলের ঘর না, আমি কবর কিন্তু মাটির ঘর। আমি কবরে আসার আগে হিসাব মিলাইও, আমার মাটির ঘরে তুমি থাকতে পারবানি। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল ইজ্জত অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আজকের এই দিনই সামিয়ানার ভিতরে, জান্নাতের বাগানের ভিতরে আমার আপনার মতো নগণ্য আল্লাহ পাকের গোলামদেরকে পৃথিবীর হাজারো কাজ থেকে বিরত রেখে, হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মোহাব্বতের বান্দা হিসেবে মনোনীত করে আজকের এই পবিত্র সামিয়ানার ভিতরে আসার ও বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর শেখানো কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায়ার্থে আমরা প্রত্যেকেই পড়ি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ আছে, এই পরিমাণ আলহামদুলিল্লাহর আওয়াজ তো আসে নাই। আমার এই জবান আমারে দান করছে কে রে বা? তাও সবাই বলতেছে না। আল্লাহর নাম মুখে নিতে কোনো সমস্যা আছে? ঈমানের আওয়াজকে উঁচু করে আল্লাহকে দেখাইয়া দিব, আমরা মানুষ যতই হোক না কেন আমাদের ঈমান বড় মজবুত। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার এই জবান আমাকে দিয়েছেন আল্লাহ, আমাকে কালিমা শিখাইছেন আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর শেখানো কালিমা দিয়ে আল্লাহর শুকর আদায় করলে তো কোনো সমস্যা নাই। আমরা প্রত্যেকেই সমস্বরে আওয়াজ তুলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। শুকরিয়া আদায় করলে বৃদ্ধি করে দেন একজন, তিনি কে? দুনিয়ার যেই কোনো কাজে বান্দা শুকরিয়া আদায় করলে বৃদ্ধি করে দেয় আল্লাহ। আল্লাহ বলে, বান্দা এক বেলা খাবার খাইয়া আমার শুকরিয়া আদায় করো, এক বেলা খাবার খাইয়া আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার জন্য আমার গায়েবী খাজানার থেকে 10 বেলা খাবারের ব্যবস্থা করে দিব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর শুকরিয়া দুনিয়ার হার কাজে আদায় করো, যেই কাজে আদায় করবা ওই কাজেই আমি বরকত দিয়ে দিব। খাবার খাইয়া শুকরিয়া আদায় করলে খাবার বৃদ্ধি করে দিব, রিজিক বৃদ্ধি করে দিব।
দ্বীনি কাজ কইরা আমার শুকরিয়া আদায় করলে দ্বীনি কাজে তোমাকে অগ্রসর করে দিব। মাদ্রাসা মসজিদে দান করলে, আমার শুকরিয়া আদায় করলে, আমি যদি বলি আল্লাহর ক্ষমতায় আমি দিই নাই, আল্লাহর ফজল ও করমে দিই নাই, আল্লাহর দয়ায় দিই নাই, আমার নিজের শক্তি বলে নিজের অর্থ সম্পদ থেকে দিয়েছি, বলেন তো দেখি শুকরিয়া আদায় করা হবে নাকি না শুকরিয়া আদায় করা হবে? আমাদেরকে সবকিছু দেন কে? আল্লাহর সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বলে, বান্দা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আরো বেশি বেশি তোমাকে দ্বীনের কাজে দান করার তৌফিক আমি বাড়াইয়া দিব। এক ওয়াক্ত নামাজ পড়িয়া বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো, বাকি 5 ওয়াক্ত নামাজ আমি তোমাকে পড়ার জন্য শারীরিক মানসিক ভাবে প্রস্তুত করে দিব। দ্বীনি মাহফিলে গিয়া আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাকে আরো দ্বীনি মাহফিলে যাওয়ার জন্য শারীরিক মানসিক ভাবে প্রস্তুত করে দিব। কারণ আল্লাহ যদি তৌফিক না দেয় এই প্যান্ডেলের ভিতরে আসার বসার ক্ষমতা আমাদের এখানে সবার আছে। কথা কয় না? কার কার আছে হাত তোলেন তো দেখি। আছে? আল্লাহ যদি তৌফিক না দিতেন এই প্যান্ডেলের ভিতরে এসে বসার ক্ষমতা আমাদের একজনেরও আছে নাই। আমাদের মতো 2 পাও 2 হাত 2 চক্ষু 2 কানওয়ালা বিশিষ্ট মানুষ এই সমাজে আরো আছে না নাই? কিন্তু বাড়িতে ল্যাপ কম্বল গায়ে দিয়ে আরামের ঘুমে ঘুমাইতেছে এরকম বান্দা এখন আছে না নাই? আছে। কিন্তু এই মাহফিলে তাকে আসতে দেয় নাই একজন, তিনি কে? আল্লাহ। আবার একদল বান্দা আছে মাহফিল পর্যন্ত আসছে সেই বিকেল আসরের পরে, কিন্তু এই নালায়েক নাখানদান এখন পর্যন্ত একবার এই সামিয়ানার ভিতরে বসে, এই জান্নাতি সামিয়ানার মধ্যে বৈশা একটু আধা ঘন্টা কোরআনের আলোচনা শোনার সেই তৌফিক এই বান্দার এখনো পর্যন্ত হয় নাই। তাকে প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেয় নাই, প্যান্ডেলের বাইরে ধরে রাখছে একজন, তিনি কে? আল্লাহ তৌফিক না দিলে বান্দা ল্যাপ কম্বল ফালাইয়া দ্বীনি কাজে শরীক হওয়া যায় না। আবার দ্বীনি কাজে শরীক হওয়ার জন্য আমার শক্তি বলে চলে আসলাম, কিন্তু আল্লাহ তৌফিক না দিলে জান্নাতি সামিয়ানার ভিতরে বৈশা কোরআনের কথা শুনতে পারবো না যদি আল্লাহ আমার তৌফিক না দেয়। হাজারো বান্দা আছে আসছে মাহফিলে, আসছে ঘুরা ফিরা বুট বাদাম খাইয়া চা খাইয়া একটু মাহফিলটা দেখা কিরকম বক্তা কিরকম স্টেজ কিরকম করে সাজাইছে একটু দেখে শুনে আবার বাড়ির দিকে চলে গেছে। আছে না নাই? তাদেরকে তৌফিক দেন নাই একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার কোন কাজে আমি মাওলা যদি তোমাকে তৌফিক না দিই, কোন কাজ ভালো কাজ তুমি করতে পারবা না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি আমরা, কে গেছে হাত তুলিতে দেখি। অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ, জমানার মুজাদ্দিদ ছিলেন। আমি 60-70 বছরের হায়াত পাইছি, উনি মনে হয় 1500 বছর হায়াত পাইছে। কথা কয় না? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 1500 বছর হায়াত পাইছে, হ্যাঁ? নাকি আমার আপনার মতো 60-70 বছর? আল্লাহ আমাকে যে 60-70-80 বছর হায়াত দিছে, থানভীরেও 60-70-80 বছর হায়াত দিছে। থানভী রহমতুল্লাহ আলাইহি 60-70-80 বছর হায়াত পাইয়া ওনার ছোট্ট জীবনে 1000-এর বেশি কিতাব নিজের হাতে লিখছেন, বলেন সুবহানাল্লাহ। তাও আমাদের যুগের মতো এই যুগের ডিজিটাল কলম দিয়া না, ওই যুগে ডিজিটাল কলম ছিল না। একটা বাঁশের কলমকে দোয়াতের মধ্যে সুবাইয়া সুবাইয়া একটু একটু করে কালি নিয়ে 2 লাইন লিখে আবার সুবাইতে হয়, আবার লিখতে হয়, আবার সুবাইতে হয়। কথা বলেন, বর্তমানের লেখার চাইতে তখন লেখার সময় বেশি লাগতো না? কথা কয় না? তো এত সময় লাগার পরেও ওনার এই 60-70-80 বছর হায়াতের মধ্যে 1000 কিতাব উনি লিখে শেষ দিছে। আমরা এই প্যান্ডেলে মানুষ যেগুলো আছি, আমাদেরকে যদি 1000 কিতাব লেখা তো দূরের কথা, পড়ার জন্য দেওয়া হয় 100 বছরেও পড়ে শেষ দিতে পারবো না। কথা কয় না? 100 বছরেও পড়ে শেষ দিতে পারবো না। কারণ কি? ওনারটাও জীবন, আমারটাও জীবন। ওনারও বয়স 80, আমারও বয়স 80। উনি লিখতে পারলে আমি পড়তে পারবো না। কোথায় তারতম্যটা? কোথায় পার্থক্য? কোথায়? কারণ কি? কারণ একটাই, থানভী রহমতুল্লাহ আলাইহি তো আমার আপনার মতো অকৃতজ্ঞ বান্দা ছিলেন না। ভালো কাজ কইরা শুকরিয়া আদায় করতেন কার? কিতাবের মধ্যে লেখে থানভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মুজামানার মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কত বড় কুতুব। এই আল্লাহর বান্দা যখন একটা পৃষ্ঠা, একটা লাইন, 2টা লাইন যখন তিনি লিখতে পারতেন, একটা কিতাব যখন লেখা শেষ দিয়েছেন, আল্লাহর দরবারে যাই নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে এমন কান্নাকাটি কইরা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। ও মালিক, আমার শক্তি বলে, আমার ক্ষমতার বলে
আল্লাহ আমার মেধার বলে আমার কলমের বলে আমি লিখতে পারি নাই, আপনি আমারে তৌফিক দিছেন, এই জন্য আমি লিখে শেষ দিছি। शुक्र है तेरे खुदाया मैं तो इस काबिल न था, तूने अपने घर बुलाया मैं तो इस काबिल न था, तूने अपने घर बुलाया मैं तो इस काबिल न था। सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, फजल तेरे बेकरारो लुत्फ तेरे बेशुमार, फजल तेरे बेकरारो लुत्फ तेरे बेशुमार। আল্লাহু আকবার। আল্লাহর ওলি থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লেখা, একটা পৃষ্ঠা লেখা, দুইটা কলাম লেখা আল্লাহর দরবারে এমন কান্নাকাটি আরম্ভ করে দিত, রে আল্লাহ, আমি থানবীর শক্তি বলে, মেধার বলে, আমার ক্ষমতা বলে, আমার কলমের বলে আমি একটা পৃষ্ঠা লিখতে পারি নাই, রে আল্লাহ, আপনি আমারে তৌফিক দিছেন এজন্য আমি লিখেছি, আপনি আমারে তৌফিক দিছেন এজন্য আমি লেখার জন্য বসেছি। ও মালিক, আপনার শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি। আমার আল্লাহ বলে থানবী আমার কাছে শুকরিয়া আদায় করার কারণে, থানবী আমার কৃতজ্ঞতা আদায় করার কারণে আমি অল্প সময়ের মধ্যে বরকত দিয়া থানবীর আরেকটা কিতাব লেখার তৌফিক দিয়া দিছি। এজন্য শুকরিয়া আদায় করলে অল্প সময়ের ভিতরে বরকত দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহর তৌফিক ছাড়া বান্দা দুনিয়ার মধ্যে কোনো কাজ তুমি করতে পারবা না। আমি আল্লাহ সুযোগ না দিলে দ্বীনের মাহফিলে বসতে পারবা না। আমি আল্লাহ সুযোগ না দিলে আরামের লেপ কম্বলের হারাম করিয়া ওই যে দ্বীনি মাহফিলে গিয়া বয়ান শুনতে পারবা না। আমি আল্লাহর তৌফিক লাগবে, আমি আল্লাহর মদদ লাগবে, আমি আল্লাহর দিল ভরা মোহাব্বত লাগবে, দিল ভরা মায়া লাগবে। এরে বান্দা, হাজার হাজার মানুষ ওই যে বাড়ির থেকে লেপ কম্বল হলাইয়া ঠান্ডার ভিতরে আইসা প্যান্ডেলের চতুর্পাশে ঘোরাফেরা করে, কিন্তু এই আল্লাহর বান্দা প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে না। তারে আমার আল্লাহ প্যান্ডেলের ভিতরে ঢুকার মতো তৌফিক দেন না, তারে আমার আল্লাহ প্যান্ডেলের ভিতরে ঢুকার মতো সুযোগ দেন না। এরে আল্লাহর গোলাম, আমার মাওলা যারে তৌফিক দেয় ওই বান্দা দ্বীনের কাছ থেকে আলাদা হয় না। আর আমার মাওলা যারে তৌফিক দেয় না, কোটি টাকার মালিক হইয়াও বান্দার কাছে যখন মাদ্রাসা মসজিদ মাহফিলের জন্য চাইতে যায়, ওই আল্লাহর বান্দার মতো ফকির আর দুনিয়ার মধ্যে একটাও থাকে না। তৌফিক দেন না একজন, তিনি কি? মাহফিলে আইসাও প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে না, তারেও তৌফিক দেন না একজন, তিনি কে? আল্লাহর এক গোলাম যুবক তার মালিককে নিয়ে ড্রাইভার গাড়ি চালাইয়া কোথাও রওনা দিয়ে দিছে। ফতি মধ্যে আসার নামাজের আজান দিয়ে দিছে, আসার নামাজের আজান। ড্রাইভার তার মুনিবকে, তার মালিককে ডাক দিয়া বলে, মালিক এশার নামাজের আজান দিয়া দিছে, আমার একটা সুযোগ দেন, আমি গিয়া নামাজটা জামাতের সাথে পড়ে নিই। আপনি তো যাবেন না, আপনি গাড়ির ভিতরে বসেন, আমারে সুযোগ দিয়ে দেন, আমি অল্প সময়ের ভিতরে নামাজটা পড়া চলে আসব। মালিক বলে, যাও যাও, তবে খেয়াল রাখিও আমাদের মিটিং আছে, তাড়াতাড়ি চলে আসিও, বেশি সময় নষ্ট করিও না, জামাতের সাথে ফরজটা আদায় কইরা চলে আসিও, সুন্নত ভিত্তির পরেও পড়তে পারবা। আল্লাহর বান্দা ড্রাইভারের অল্প সময়ের জন্য ছুটি দিয়ে মসজিদে পাঠাইয়া দিছে, আর ওই নালায়েক না খানদান গাড়ির ভিতরে বসে আছে, মসজিদে ঢুকে না, মসজিদের সামনে আইসাও মসজিদে প্রবেশ করতে পারে না। ওই আল্লাহর গোলাম মসজিদের ভিতরে গিয়া ফরজটা জামাতের সাথে আদায় করিয়া সুন্নত ভিত্তির নফল আদায় করিয়া বান্দার কোনো খবর নাই। অন্যান্য মুসল্লিরা বাহির হইয়া সবাই চইলা গেছে, অন্যান্য মুসল্লিরা নামাজ শেষ করিয়া সবাই বাড়ির দিকে চইলা গেছে। 20 মিনিট আধা ঘন্টা হয়ে গেছে, ওই ড্রাইভারের কোনো খবর নাই, ড্রাইভার মসজিদ থেকে বের হয় না। এ আল্লাহর বান্দা মসজিদের ভিতরে বৈশা বৈশা নামাজটা শেষ করিয়া, বান্দা সুন্নত বিতিরটা শেষ করিয়া
এ আল্লাহর বান্দা নামাজ সুন্নত বিধি শেষ করিয়া নফল পয়রা মনে মনে চিন্তা করলো অল্প সময় নিয়ে আসছি, একটু 2 মিনিট বইসা আল্লাহর জিকির কইরা নি। কারণ যে বান্দার দিলের মধ্যে আমার মাওলার মোহাব্বত থাকবে, এই মাওলার কাছে আমার আল্লাহর নাম জপতে এত মজা লাগে, এত মজা লাগে, এই বান্দা আমার মাওলার জিকির চক্ষুগুলা বন্ধ করিয়া নামাজের পরে মসজিদের মধ্যে বইসা আল্লাহর জিকির আরম্ভ করছে। বান্দা বসে বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরে মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरे माबूद है, अल्लाह अल्लाह तू मेरे माशूक है, अल्लाह अल्लाह तू मेरे सत्तार है, अल्लाह अल्लाह तू मेरे सत्तार है, अल्लाह अल्लाह तू मेरे गफ्फार है। এই বান্দা যখন জিকিরটা করা আরম্ভ করছে, আল্লাহু আকবার, আল্লাহর কিছু কিছু বান্দা আছে যাদের দিলের মধ্যে আমার মাওলার মুহাব্বত ইশক প্রেম এত বেশি। এই আল্লাহর বান্দা জিকিরে যখন নিমগ্ন হইয়া গেল, আর তার একজন মালিকের বাহিরে যে বসায়া রাখছে, তার মালিকের আর খবর নাই। আহারে জিকিরের মধ্যে বসছে, বান্দার সাথে আর মাওলার সাথে তাআল্লুকাত তৈরি হয়ে গেছে। এই আল্লাহর বান্দা যুবক, তার সাথে মাওলার আরশের কানেকশন তৈরি হয়ে গেছে। जिक्र हकामत गजाई रोहरा, जिक्र हकामत गजाई रोहरा, मरहुम आमद ई दिले मजरूहरा, मरहुम आमद ई दिले मजरूहरा। लफ्ज़ ज़िक्रुल्लाह की तकरार हो, लफ्ज़ ज़िक्रुल्लाह की तकरार हो, दिल पे हरदम हक का इस्तेहजार हो, दिल पे हरदम हक का इस्तेहजार हो। ए আল্লাহর বান্দা যখন জিকিরের মধ্যে নিমগ্ন হয়ে গেছে, দুনিয়ার সকল খবরতে ভুলে গেছে। আল্লাহু আকবার, তার মালিকের যে বাহিরে বসায় রেখে আসছে, তার মালিকের তার কোনো মাথার মধ্যে খবর নাই। কারণ তার কানেকশন জিকিরের আরম্ভ করার সাথে সাথে মাওলার সাথে শুরু হয়ে গেছে। মালিক কিছুক্ষণ পরে তার টেম্পার গরম হয়ে গেছে। আরে তারে তো 20 মিনিট 15 মিনিটের জন্য মসজিদে পাঠাইছি, তার খবর নাই কেন, খবর নাই কেন? দরজা পর্যন্ত আইসা দরজাটারে জোরে জাকা দিয়া রাগান্বিত হইয়া তারে ডাক দিছে মসজিদের ভিতর থেকে, নালায়েক, আমি যে বাহিরে বসে আছি, আমার যে মিটিং আছে, তোর কি খবর নাই? মসজিদের ভিতরে কে তোরে রশি দিয়া বাইদা রাখছে? মসজিদের ভিতর থেকে কেন রে নালায়েক বাহির হও না? মসজিদের ভিতরে এতক্ষণ পর্যন্ত কেন বসে আছো? এইভাবে যখন চিৎকার শুনতে পাইলো, ওই আল্লাহর বান্দা যুবক তার হুঁশ আইসা গেছে। আরে আমি তো আমার মালিকের বাহিরে বসায় রেখে আসছি, আমার মালিকের তো আমি বাহিরে বসায় রাখছি, মালিকের তো মিটিং আছে। সে সাথে সাথে দৌড় দিয়া গেট পর্যন্ত চলে আসছে। মালিক তারে ধমক দিয়া বলতেছে, নালায়েক না খানদান, আমি যে বাহিরে বসে আছি, তোর কি খবর নাই? মসজিদের ভিতরে ঢুকলে আধা ঘন্টা হয়ে গেল, কে তোরে মসজিদের ভিতরে বাইদা রাখছে? মসজিদের ভিতর থেকে কেন বাহির হও না? ওই ড্রাইভার তার মালিকের ডাক দিয়ে বলে, রে মালিক, ও আমার দুনিয়ার মালিক, আপনিও মসজিদের সামনে পর্যন্ত আসছেন, আমিও মসজিদের সামনে পর্যন্ত আসছি, আপনিও মসজিদের দরজায় আসছেন, আমিও মসজিদের দরজায় আসছি, আপনিও মসজিদের গেটের দরজায় হাত দিছেন, আমিও মসজিদের গেটের দরজায় হাত দিছি, কিন্তু পার্থক্য একটা, আপনি মসজিদের গেট পর্যন্ত আসার পরেও একটা কদম দিলে সামনে মসজিদ, আমার যে আল্লাহ আপনার একটা কদম দিয়া মসজিদের ভিতরে ঢোকার সুযোগ দেয় নাই। আমার ওই মালিক আমারে মসজিদের ভিতরে নিয়া, মসজিদের ভিতরে মাওলার আরশের সাথে তাল্লুক লাগাইয়া মসজিদের ভিতর থেকে আমার ওই মাওলা আমারে বাইর হইতে দেয় না। अल्लाह अल्लाह तू मेरे महबूब है, अल्लाह अल्लाह तू मेरे माशूक है। আল্লাহর কিছু বান্দা আছে যাদের দিলের মধ্যে মাওলার মুহাব্বত আছে, যাদের দিলের মধ্যে মাওলার ইশক আছে। আরে আল্লাহর ইশকওয়ালা বান্দা, আল্লাহর ইশকওয়ালা অনেক বান্দা আছে যাদেরকে ঠান্ডা বাড়িতে আটকে রাখতে পারে নাই। কত মুরব্বিরা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেছে, তাদের কাছে কি ঠান্ডা লাগে না? তাদের কাছে কি কষ্ট হয় না? বলে তাদেরও কষ্ট হয়, তাদের কাছেও ঠান্ডা লাগে, কিন্তু
তাদের দিলের মধ্যে আমার মাওলার মোহাব্বত প্রবল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখাইতে দিয়া ওই যে মিশরের সুন্দরী সুন্দরী রমণীগুলারে বসায়া দিছে, ইউসুফ তোমাদের সামনে দিয়া যাইবে, ইউসুফের চেহারা দেখবা, আর তোমাদের হাতে কমলা লেবু দিয়ে দেওয়া হলো, কমলা লেবুগুলা তোমরা কাটতে থাকবা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দিয়া রওনা দিয়ে দিছে। ওই যে মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা তাদের হাতে লেবু, কমলা লেবু যে দিয়ে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়া লেবু কাটতে গিয়ে লেবুর পরিবর্তে তাদের হাত কেটে ফেলছে। তাদের হাতগুলারে কেটে হাত থেকে জর্জর করিয়া রক্ত পড়া আরম্ভ হয়ে গেছে। মানুষ ডাক দিয়া কয়, ওরে পাগলি, ও মিশরের সুন্দরী রমণীরা, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? একজন মানুষের চেহারার দিকে দেখতে তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা তার চেহারার দিকে এমন ভাবে তাকাইছো, তোমরা লেবু না কাইটা হাত কেটে ফেলছো, তোমাদের খবর নাই, তোমরা কি সবাই পাগল হয়ে গেলা নাকি? তারা ডাক দিয়া বলে, ও মিশরের মানুষেরা, ও মিশরের জনগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত সুন্দর, এত সুন্দর, আমার আল্লাহ ইউসুফের এত সুন্দর চেহারা দিছে, তার চেহারার দিকে তাকানোর যে মজা, তার চেহারার দিকে তাকাইয়া যে মজা পাইছি, যে মজা অনুভব করছি, আমাদের হাত কেটে ফেলছি, হাত কাটার কষ্ট ওই মজার কাছে কিছু না। এরে আল্লাহর গোলাম, ওই যে সুন্দরী সুন্দরী রমণীগুলার কাছে যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা সৌন্দর্যটা এত মজা লাগছে যে তার চেহারা সৌন্দর্য দেখার কারণে হাতের কমলা লেবুর পরিবর্তে হাত কেটে ফেলছে, কষ্টটা অনুভব হয় নাই। ঠিক আল্লাহর কিছু গোলাম যাদের কাছে ঠান্ডা লাগার পরেও, আল্লাহু আকবার, লেপ কম্বলের নিচে আরাম লাগার পরেও আরাম করিয়া করিয়া বাড়িতে বসে বসে বয়ান শুনতে পারে, লেপ কম্বলের তরে শুয়াও শুয়াও শুনতে পারে, কিন্তু এই আল্লাহর বান্দার দিলের মধ্যে আমার মাওলার মুহাব্বত এত বেশি, এত বেশি, আমার মাওলার মুহাব্বত বান্দার কাছে এত মজা লাগে, বান্দার কাছে দুনিয়ার ঠান্ডা এতটা কষ্ট লাগে না, বান্দার কাছে দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার লেপ কম্বল এতটা মজা লাগে না, আমার মাওলার মুহাব্বত বান্দার কাছে এত বেশি। বান্দার দিলের মধ্যে শয়তান নাই, আমার মাওলার মুহাব্বত আছে। এরে আল্লাহর গোলাম, ভালো কাজ যদি করতে হয় আমার মাওলার মুহাব্বত দিলে জায়গা দিতে হবে, কারণ দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মুমিন বান্দার এই অন্তরটা হলো আমার মাওলার আবাসস্থল। এই অন্তরটা হইল আমার মাওলার জন্য রিজার্ভ করা। মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা, মান্না গুঞ্জম দর জমিন ও আসেমা, লেকে গুঞ্জম দর কুলুব মোমিনা, লেকে গুঞ্জম দর কুলুব মোমিনা, দিল জু খালি ইয়াদ হক সে আই যাওয়া, দিল জু খালি ইয়াদ হক সে আই যাওয়া, খানায়ে শয়তান ও দিল বেগুমা, খানায়ে শয়তান ও দিল বেগুমা। আমার আল্লাহর বান্দার কলবের মধ্যে আমার মাওলা থাকার কারণে বান্দা যখন মসজিদের ভিতরে ঢুইকা একবার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিছে, আমার মাওলা আরশে আজিম থেকে ডাক দিয়া বলে, রে বান্দা, তুই একবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া যদি ডাক দাও, আমি আল্লাহর কাছে কেমন মজা লাগে, কেমন মজা লাগে। এরে বান্দা, ও যুবক ভাই, সারাদিন মা বাবার সাথে বেয়াদবি করার কারণে সারাদিন বাড়ির বাইরে বাইরে থাইকা সন্তানটা যখন সন্ধ্যা নেমে আসার পর, অন্ধকার যখন নেমে আসে, সন্তানটা বাড়ির ঘরের দরজার সামনে গিয়া তার মারে একবার মা বলিয়া ডাক দিলে আমার কাছে এত মজা লাগে মা ডাকটা, মার কাছে এত ভালো লাগে মা ডাকটা। সন্তান সারাদিন ভরিয়া এত অন্যায় অবিচার করার পরেও মা তারে ধমক দিয়ে বলছে, আজকে বাড়িতে আসলে তোমার খবর আছে, কিন্তু তারপরেও ওই সন্তানটা যখন ঘরের সামনে গিয়া মারে একবার মা বলিয়া ডাক দেয়, মার দিলের মধ্যে এত মজা লাগে, এত মজা লাগে, এত আকর্ষণ করে, মার কাছে এত মজা লাগে, সন্তানের অন্যায় গুলা মা ভুলে যায় একটা মুহূর্তের মধ্যে। দরজাটা খুলে দিয়া কলিজাটা, কারণ বাহিরে অন্ধকার নেমে আসছে, ঠান্ডার ভিতরে সন্তানের কাছে ভালো লাগবে না, এটা মা বুঝে।
মার দিলের মধ্যে এত মায়া এত মোহাব্বত। আমার আল্লাহ বলেন গোলাম ও দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তুই বান্দার মুখ থেকে জবান থেকে একবার যদি আমি আল্লাহরে তুই আল্লাহ বলিয়া ডাক দাও, ওরে আমি মাওলার কাছে কেমন মজা লাগে জানো? তোর মার দিলের মধ্যে তো আমি 1% মোহাব্বত দেওয়ার পরেও এত আকর্ষণ, 99% মোহাব্বত আমি মাওলার কাছে আমি রাইখা দিছি। আমার কাছে তোর আল্লাহ ডাকটা কত মোহাব্বতের সাথে কত ভালো লাগে। এরে বান্দা, তুই যখন একবার আমি আল্লাহরে দিল থেকে মোহাব্বতের সাথে বৈশা চক্ষুগুলা বন্ধ করিয়া চক্ষুগুলা নিচের দিকে দিয়া একবার আমি আল্লাহরে যখন আল্লাহ বলিয়া ডাক দাও, এরে বান্দা তুই তো তোর চক্ষু দেখো, তোর চোখে দেখোস না আমি আল্লাহর আরশ খাড়া থরথর করিয়া কেঁপে উঠে। ও বান্দা, তোর একবার আল্লাহ ডাক আমার কাছে কেমন মজা লাগে। বান্দা, হাজারো নাফরমানি করার পরেও, হাজারো গুনাহ করার পরেও, হাজারো অন্যায় করার পরেও একবার যদি মুহাব্বতের সুরে, একবার যদি মায়া সুরে আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দাও, এ গোলাম এ গোলাম এ গোলাম, ওরে আমি আল্লাহর কাছে এত মজা লাগে এত মজা লাগে। ও বান্দা, আমি আল্লাহ তোরে আমার আপন করিয়া নেই। বান্দা, তোর দিলের মধ্যে আমি মাওলা তোর দিলটার মধ্যে গিয়া বইসা যাই। এ বান্দা, তোর কাছে তখন আর দুনিয়ার কোন জিনিস ভালো লাগে না। বান্দা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে মন বসে না। আজানটা যখন বান্দার কানে বাইজা যায়, ভোর রাত্রে 3টা যখন বেজে যায়, এই বান্দা আর ঘুমের মধ্যে থাকতে পারে না। এই আল্লাহর গোলাম আর ঘুমের মধ্যে থাকতে পারে না, কারণ তার দিলের মধ্যে আমার মাওলা রয়েছে, তার দিলটার মধ্যে আমার মাওলা রিজার্ভ করে নিছে। এই বান্দার দিলের মধ্যে থেকে শয়তানটা বের হয়ে গেছে। বান্দার কাছে খারাপ কোনো কাজ ভালো লাগে না, বান্দার কাছে নাফরমানি ভালো লাগে না। আজান যখন মসজিদে হইয়া যায়, বান্দার কলবটা মসজিদের দিকে দৌড় দেয়। ভোর রাত্রে যখন 3টা বেজে যায়, আল্লাহু আকবার, এই বান্দারে মনে হয় যেন কেউ আকর্ষণ কইরা ডাক দেয়, রে আব্দুর রহমান, এ আব্দুল খালেক, আব্দুল মালিক, এখনো বুঝি তোর ঘুমানোর সময়? আমি আল্লাহ এই যে প্রথম আসমানে আইসা তোরে আমি এত সুন্দর করিয়া করিয়া ডাক দি, এরে বান্দা আয় 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 আমারে একবার আল্লাহ বলিয়া ডাক দে। এরে বান্দা, আমারে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আমি এমন নাফরমান, আমি মাওলার ডাকে সাড়া দিয়ে উঠতে পারি না, কারণ আমার দিলের মধ্যে আমার মাওলা নাই, আমার দিলের মধ্যে আছে শয়তান। ভোর রাত্রে উঠার পরেও, মোবাইলে অ্যালার্ম দিয়ে উঠার পরেও এই বান্দা দেখবেন নামাজ পর্যন্ত যাইতে পারে না। শয়তান তারে এত আরাম লাগাইয়া দেয়, শয়তান তার কাছে ঘুমটা এত আরাম লাগাইয়া দেয়, তারে শয়তান ধোঁকা দিয়া দিয়ে বলে আরেকটু অপেক্ষা করো, নামাজের বাকি এখনো অনেক সময় আছে, আরেকটু অপেক্ষা করো আরেকটু অপেক্ষা করো। এইভাবে ধোঁকা দিয়ে 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 তার দিনের কাছ থেকে বাধা দেয়। আর বান্দার দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত থাকার কারণে আজান দিতে দেরি, ভোর রাত্রে 3টা বাজতে দেরি, এই বান্দার ঘুমে থাকতে পারে না। বান্দা এক দৌড় দিয়া কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যাই নামাজ বিছাইয়া বান্দা নামাজে বইসা যায়। একটাই কারণ, কারণ কি? তার দিলের মধ্যে মাওলার মোহাব্বত। কার মোহাব্বত রে বাবা? আল্লাহর মোহাব্বত। এই জন্য আল্লাহর অনেক গোলাম আছে, আল্লাহর মোহাব্বত দিলে না থাকার কারণে দিনই মজমায় এসে বসতে পারে না। আল্লাহর মোহাব্বত দিলে না থাকার কারণে তার কাছে ঠান্ডা বড় কষ্ট লাগা যায়। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাবারে আজকে একটু ঠান্ডা লাগার কারণে ঘর থেকে আমি বের হইতে আমার মন চায় না। বাবারে একটু ঠান্ডা লাগার কারণে ঘর থেকে বের হইয়া ঠান্ডার ভিতরে প্যান্ডেলে এসে বসতে পারি না। এ বাবা, একটু ঠান্ডা লাগার কারণে আজকে ফজরের নামাজে আমি শরীক হইতে পারি না। বাবা, ওই অন্ধকার কবরের মধ্যে কোন জাজিম তোমারে দিবে? ওই অন্ধকার কবরের মধ্যে কোন বিছানা তোমারে দিবে? ওই অন্ধকার কবরের মধ্যে কোন বালিশ তোমারে দিবে? ওই অন্ধকার কবরের মধ্যে কোন কম্বল তোমারে দিবে? ওই অন্ধকার কবর তো মাটির কবর, ঠান্ডা কবর। এ বাবা, একবার বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করছো নি আজকে যে ঠান্ডা লাগার কারণে দিনই কাজে দিনের মাহফিলে যাইতে পারি না, আজকে যে ঠান্ডা লাগার কারণে
আল্লাহর ঘর মসজিদে গিয়া ফজরটা আদায় করতে পারি না। আজকে যে ঠান্ডা লাগার কারণে নাকায়ের নালায়েক না খান্দান মাসে একদিনও তাহাজ্জুদের বিছানায় বসতে পারি না। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, একবারও কি মাথাটা বালিশের সাথে লাগাইয়া চিন্তা করছো নি ওই অন্ধকার কবর তো বড় ঠান্ডা? আরে বাবা, আজকে রাত্রে যে ঘুমাইছি ওই যে বালিশের সাথে মাথাটা লাগাইয়া চক্ষুগুলা বন্ধ করিয়া যে ঘুমাইছি, সকালবেলা যদি আমার চক্ষুগুলা খুলে তাহলে সকালটা হবে আমার জন্য সকাল। আর যদি বাবা আমার চক্ষুগুলা যদি বন্ধ হইয়া যায় তাহলে সকালটা সকাল থাকবে না, সকালটা হইয়া যাবে পরকাল। এজন্য আল্লাহর গোলাম, একটা বার একটু নিজেরে বাবাও একটা বার একটু ফিকির করো। আমার দিলের মধ্যে যে আমার মাওলার জন্য আমি রিজার্ভ করতে পারি নাই, আমার দিলটা যে আমার মাওলার জন্য আমি রাখতে পারি নাই। আরে দুনিয়ার রং তামাশা দিয়া আমার দিলটারে যে আমি ভরপুর কইরা দিছি, দুনিয়ার রং তামাশা পাগলামি আর মাতলামি দিয়া আমার দিলটারে যে আমি দুনিয়ার সাথে মিশাইয়া দিছি। ও বান্দা, আজকে যদি চক্ষুগুলা বন্ধ হইয়া যায়, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও মাগো, এই কথা কেন আমি ভুলিয়া যাই? একদিন এক টুকরা লাল শাড়ি পরাইয়া আমার আত্মীয় স্বজনেরা, আমার বান্ধবীরা, আমার বাপ মা আমার আদরের দুলালি বানাইয়া একটা লাল শাড়ি দিয়া সুসজ্জিত করিয়া, আমার স্বর্ণ গয়না দিয়ে সুসজ্জিত করিয়া আমার স্বামীর যেই দরজা দিয়া আমারে প্রবেশ করাইল গো মা, এমন একদিন আসবে গো মা, আপনার জীবনে এমন একদিন আসবে রে বোন, যেই দিন আপনার স্বামীর ঘরের ওই দরজাটা দিয়া, যেই দরজা দিয়ে আপনার নববধূ বানাইয়া প্রবেশ করাইলো, ওই দরজাটা দিয়া এমন একদিন আসবে যেদিন আপনারে 5 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া, আপনারে যেই দিন আপনার আদরের স্বর্ণ গয়নাগুলা খুলিয়া, আপনারে যেই দিন আপনার নাকে কানে তুলা দিয়া বড়ই পাতা আর গরম পানি দিয়া গোসল করায়া আপনার আত্মীয় স্বজনেরা আপনার স্বামীর ওই ঘরের দরজা দিয়ে আপনার টাইনা টাইনা এমন একটা জায়গায় নিয়ে যাবে। এ পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও পর্দার অন্তরালের আমার বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা প্রাণাধিক প্রিয় যুবক ভাই, ও আমার বাবার বয়সে দাড়ি পাকা মুরব্বীরা, বাবার বয়স তো শেষ হয়ে যাইতেছে, এখনো কি মাওলার মোহাব্বতটা দিলে জায়গা দেওয়ার সুযোগ হয় নাই? এ বাবা, আমাকে মৃত্যুর সাথে সাথে 5 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া, 3 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া নাকে আর কানে তুলা দিয়া আমারে আমার ওই দরজা দিয়ে বাহির করিয়া আমারে 4 পায়ে একটা খাটের মধ্যে শোয়াইয়া এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে রে বাপ, এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে রে কলিজার টুকরা যুবক ভাই, এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে রে আমার পর্দার অন্তরালের আম্মা গো, এমন একটা জায়গার দিকে নিয়ে যাবে যেখানে দিনে যাইতেও বড় ভয় হয়, দিনে যাইতেও বড় ভয় হয়। সাপ বিচ্ছুর কবর, ওই যে ভয়ঙ্কর কবর, বাসগাছতলায় একাকী নিরালা, ওই কবরস্থানে দিনে যাইতেও বড় ভয় হয়। কারণ সাপ বিচ্ছুর কবর জিন পেত্নির ভয়, এই জিন পেত্নির ভয়ে, সাপ বিচ্ছুর ভয়ে, পোকা মাকড়ের ভয়ে কবরে দিনে যাইতেও পারি না। কিন্তু চক্ষুগুলা বন্ধ হওয়ার সাথে সাথে আমার আত্মীয় স্বজনেরা নিয়ে আমার 3.5 হাত একটা মাটির ঘরে, 3.5 হাত মাটিও আমারে দিবে না, 3.5 হাত মাটির ঘরে এক পাশে চাপা দিয়া আমার উপরে মনে মনে মাটি পালাইয়া আমার লাইত্তায় অন্ধকার কবরে রেখে আসবে। বাবারে আর কেউ খোঁজ খবর নিবে না। এ বাবা, এই অন্ধকার কবরে রাখার পর দুনিয়ার সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই যে একটা বইয়ের মধ্যে আমি পড়েছি আমেরিকার একটা ঘটনা, একটা যুবক, একটা বিশ্ববিদ্যালয়ের যুবক হঠাৎ করে হার্ট স্ট্রোক করে মারা গেছে। যাওয়ার পর তার ছোট্ট একটা বোন তার অপর ভাইকে ডাক দিয়া বলে, ভাইয়া আমার ভাই তো দুনিয়ার থেকে চলে গেছে, আমার বাইরে কবর দিয়া দিবে। আমি বইয়ের মধ্যে পড়েছি কবরের মধ্যে রাখার পর 3টা প্রশ্ন করা হবে, সেখানে ফেরেশতারা আসিয়া 3টা প্রশ্ন করবে। আমার ভাই তো মনে হয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। ও আমার ভাই, তুমি গিয়ে আমার ভাইয়ের কবরের পাশে বসবা। ফেরেশতারা যখন আমার ভাইরে প্রশ্ন করবে তুমি তখন ওই প্রশ্নগুলোর একটা একটা করে জবাব দিয়ে দিবা। আরে ওই ছোট্ট মেয়েটা তো জানে না এই দুনিয়ার থেকে নিঃশ্বাসগুলা বন্ধ হওয়ার পর
ওই যে কবরের ভিতরে মাটি চাপা দিয়ে রাখার পর দুনিয়ার রং তামাশা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দুনিয়ার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, মার কলিজার টুকরা সন্তানের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক চিরবিচ্ছিন্ন হয়ে যাবে। ওই অন্ধকার কবরে আমাকে একা একাই থাকতে হবে। ওই অন্ধকার কবরে সকল প্রশ্নের উত্তর আমারই দিতে হবে। এজন্য আল্লাহর হাবিব বলে, উম্মত, ও আমার উম্মত রে, কবরে আসার আগে বাবারে তোমার নিজের হিসাব তুমি নিজে মিলে আসো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে, উম্মত, ওই কবরে যাওয়ার আগে হিসাব করিও। ওই কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবানি, ওই কবরের মধ্যে ফেরেশতার জবাব দিতে পারবানি। ও উম্মত, ওই কবরটা কারোর জন্য জাহান্নামের বাগান, ওই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। ওই কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আমার প্রশ্নগুলা করে ফেলবে। বাবারে প্রশ্নগুলার জবাব যদি দিতে না পারি, একটা মুহূর্তের মধ্যে আমার টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এজন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে, হে উম্মত, তোমার এই কবরটাই হলো তোমার জাহান্নামের প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যেই তোমার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কারণ আল্লাহর হাবিব বলে, প্রতিটা বনি আদমের একটা কবর প্রতিদিন ডাইকে ডাইকে বলে, তার কবরের মাটি প্রতিদিন ডাইকে ডাইকে বলে, এরে বনি আদম, ও বনি আদম, আমি কবর কিন্তু বেশি ভালো না রে। আমি কবরে আসার আগে হিসাব মিলাইয়া আসিও। আমি কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর। আনা বাইতুদ্দুদ, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর কবর। আমি কিন্তু আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমি কবরে আসার আগে তুমি হিসাব মিলাই আসিও। আমি কবরে আসার আগে হিসাব মিলাইও। আমি কবরে সাপ বিচ্ছুর কবরে থাকতে পারবানি। আনা বাইতুত তুরাব, ও আমানা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। এ দোস্ত, দুনিয়ার মধ্যে আরামের ল্যাপ কম্বল গায়ে দিয়া জাজিমের উপরে চোখের উপরে ঘুমাইছি। মনে রাখিও, ওই কবর আমার ডাইকে ডাইকে গলে, আনা বাইতুত তুরাব, ওরে আমি কবর কিন্তু জাজিম আর ল্যাপ কম্বলের ঘর না। আমি কবর কিন্তু মাটির ঘর। আমি কবরে আসার আগে হিসাব মিলাইও, আমার মাটির ঘরে তুমি থাকতে পারবানি। এ বাবা, আজকে ঠান্ডা লাগে, ঠান্ডার কারণে মসজিদে ফজরে যাইতে পারি না। ঠান্ডার কারণে আমার মাওলা যখন আমারে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার মাওলা যখন আমারে ডাক দেয়, আমি এমন নাফরমান, আমার কাছে ঠান্ডা লাগে, এই জন্য আমি মসজিদ পর্যন্ত যাইতে পারি না। এই বাবা, ওই কবর যে আমারে বলা আমি মাটির কবর, ওই দিন মাটির কবরে কেমনে থাকবা হিসাব মিলাইও। ওই কবর ডাকিয়ে ডাকিয়ে বলে, আনা বাইতুজ যায়ীফ, ওরে আমি কবর কিন্তু সংকীর্ণতার ঘর। দোস্ত, দুনিয়ার মধ্যে ডানে তাকাইলেও কত বিশাল আকৃতির দুনিয়া, বামে তাকাইলেও আমার মাওলার দুনিয়া, সামনে তাকাইলেও আমার মাওলার দুনিয়া প্রশস্ত জায়গা, পিছনে তাকাইলেও আমার মাওলার দুনিয়া প্রশস্ত জায়গা। কিন্তু এরে আল্লাহর বান্দা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরালের আম্মা জানেরা, ওই কবর কিন্তু এত প্রশস্ত না। ওই কবর আমারে আপনারা ডাকিয়ে ডাকিয়ে কয়, বনি আদম, আমি কবর আসার আগে হিসাব মিলাইও। আমি কবর কিন্তু বড় সংকীর্ণতার ঘর। আমি কবর কেমন সংকীর্ণ জানো? আমি কবরের ভিতরে যদি গুনাহ নিয়ে আসো, আমি কবরের মধ্যে তোমার 3.5 হাত মাটি দিবে। ওরে দোস্ত, 3.5 হাত মাটিও তোমারে দিবে না। দেখবা এক পাশে ছোট্ট একটা গর্ত করিয়া তোমারে ঠেইলা ঠেইলা গর্তের ভিতরে ঢুকাইয়া দিবে, আবার মাটি দিয়া 3.5 হাত জায়গা চাপা দিয়া দিবে। এ দোস্ত, শুধু 3.5 হাত জায়গা চাপা দিয়া দিবে, শুধু তাই না, আমি কবরে আসার আগে যদি এক বিন্দু পরিমাণ গুনাহ নিয়ে যদি আসো, এ দোস্ত, দুনিয়ার মধ্যে নামাজ না পড়িয়া, মিথ্যা কথা বলিয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, এই দুনিয়ার মধ্যে নাফরমানির সাগরে হাবুডুবু খাইয়া, আমি যদি ওই কবরের মধ্যে যাই, কবর আমারে ডাকিয়া ডাকিয়া কয়, আমি কবর তোমারে দুই দিক থেকে এমন জোরে চাপ দিব, এ দোস্ত, তোমার ডান পাজরের হাড্ডিগুলা ভাঙ্গে ঠাস ঠাস করে বাম পাশে চলে যাবে।
তোমার বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গিয়া ঠাস ঠাস করিয়া ডান পাশে চলিয়া যাইবে। এ দোস্ত, ওই কবরের মধ্যে 1 ইঞ্চি মাটিও কিন্তু আমার না। এজন্য আল্লাহর হাবিব বলে ওই কবর ডাক দিয়া কয়, ওরে বনি আদম আনা বাইতুদ দাইক, আমি কবর কিন্তু বড় সংকীর্ণতার ঘর। আমি কবরে আসার আগে হিসাব মিলাই আসিও, আমি কবরে আসার আগে আমল নিয়ে আসিও, আমি কবরে আসার আগে সম্বল নিয়ে আসিও। এজন্য আল্লাহর বান্দা, ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নাম হয়ে যাবে। ফেরেশতা আসিয়া আমার মৃত্যুর সাথে সাথে আমার কবরের মধ্যে রাইখে মাটি চাপা দিয়ে আমার আত্মীয় স্বজন যখন চলে যাবে, ওই কবরের মধ্যে ফেরেশতারা আসিয়া আমারে তিনটা প্রশ্ন করবে। মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ওরে নালায়েক নাফরমান, আজকে জবাব দে, তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। আর দুনিয়ার মধ্যে যদি আমি মাওলার গোলামি করিয়া ঠান্ডা ভিতরে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে হুজু করিয়া যদি নামাজটা পড়তাম, ওই অন্ধকার কবরের মধ্যে ফেরেশতা আমারে ডাক দেওয়ার সাথে সাথে আমি চিল্লায়া বলতাম, আমার রব আল্লাহ, ওরে আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি দুনিয়ার মধ্যে আমল নিয়ে না যাইতে পারে, ওই অন্ধকার কবরে ফেরেশতা যখন আমারে প্রশ্ন করবে, আমার মুখ থেকে একটাই শব্দ বাইর হবে, হালাদেরি লাদেরি। আরে কি আফসোস, কি আফসোস, দুনিয়ার থেকে তো কিছুই নিয়ে আসি নাই, দুনিয়ার থেকে তো কোনো সম্বল নিয়ে আসি নাই। আজকে আমি কিছুই জানি না, কিছুই জানি না। লাদেরি লাদেরি লাদেরি, ওই দুনিয়ার থেকে একটা নেক আমলও নিয়ে আসি নাই। আজকে আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আমার মাওলার পক্ষ থেকে আওয়াজ আসিয়া যাবে, ফেরেশতা আর প্রশ্ন করার দরকার নাই, আমার এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যা। এ বান্দা, আমার বান্দার কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়ে দে। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নাম তারে টেনে নিয়ে আয়। আমার বান্দার কবরের মধ্যে সাপ বিচ্ছু চাইরা দে, একটা নয়, দুইটা নয়, 70টা সাপ ওই অন্ধকার কবরের মধ্যে আমার ধ্বংসন করতে থাকবে। এ কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আজকে একটা মোমবাতির কষ্ট সহ্য করতে পারি না। বাবার একটা মোমবাতির মধ্যে হাতটা দিয়ে দেখিও, মোমবাতির আগুন পর্যন্ত সহ্য করতে পারি না। একটা মশার কামড় সহ্য করতে পারি না। মশার কামড় থেকে বাঁচার জন্য মশারি টাঙ্গাই কত ব্যবস্থা করি, কয়েল জ্বালাই স্প্রে মারি কত ব্যবস্থা না করি। আর ওই অন্ধকার কবরটা সাপ বিচ্ছুর কবর, একটা নয়, দুইটা নয়, বিষাক্ত 70টা সাপ ছেড়ে দেওয়া হবে। আমার মাওলা আদেশ দিয়া দিবে, আজকে আমার বান্দার জন্য জাহান্নাম রেডি। এই নাফরমানেরা আমি দুনিয়ার মধ্যে কি না দিছি। দুনিয়ার মধ্যে বেঈমানগুলা আমি আল্লাহর দেওয়া যেই গাছের ফল খাইয়ে বড় হইছে, আর এই নাফরমানেরও তো আমি দুনিয়ার মধ্যে ওই গাছের ফল খাওয়াইছি। দুনিয়ার মধ্যে আমার বান্দাগুলো যেই পুকুরে গোসল করছে, আমার এই বান্দারেও তো ওই পুকুরে গোসল করার সুযোগ দিছি। দুনিয়ার মধ্যে আমার প্রিয় বান্দারা যেই গাছের ফল খাইছে, যেই পুকুরের মাছ খাইছে, যেই আমার রিজিক গুলা খাইছে, নাফরমানেরও তো আমি ওই রিজিক গুলা দিছি। এই নাফরমান আমার রিজিক খাইয়া আমি মাওলার নাফরমানি করছে। এ ফেরেশতারা যাও যাও যাও, আমার এই বান্দার কবরটারে জাহান্নাম বানাইয়া দে। কিতাবের মধ্যে লেখে, বাবা ওই দিন আমি বারবার আল্লাহর আল্লাহ আল্লাহ বলিয়া ডাকবো। ওই দিন আমি বারবার পিছনে তাকাইব, মায়ার দৃষ্টিতে বারবার আমার মাওলার কুদরতের দিকে তাকাইব, আর আমার মাওলারে বারবার ডাক দিয়া বলবো, রে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে দুনিয়ার মধ্যে না বুঝিয়া নাফরমানি করছি, আর নাফরমানি করব না। ও আল্লাহ, আজকে আপনার দয়া ছাড়া আর কিছু নাই। আমার মাওলা কুদরতি আওয়াজ দিয়ে বলবে, রে নাফরমান, ওরে দুনিয়ার মধ্যে 60-70 বছর হায়াত দিয়া কোরআন পাঠাইছি, আমার রাসূল পাঠাইছি, উলামায়ে কেরাম রে পাঠাইছি, এত করিয়া তোরে বুঝাইছে নাফরমান, দুনিয়ার মধ্যে তুমি বুঝো নাই। আজকে একবার নয়, দুইবার নয়, 100বার নয়, 1000 বার যদি আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ
বলিয়া বলিয়া যদি আমারে তুমি ডাক দাও, আজকে একবারও আমি তোমার ডাকে সাড়া দিব না। এ বান্দা, তোমার কি মনে নাই দুনিয়ার মধ্যে আমি তোমারে দৈনন্দিন কমপক্ষে 5 বার আমি তোমারে বলাইছি। এ বান্দা, আমি তোমারে দিনের শুরুতে ফজরের নামাজে আমি তোমারে বলাইছি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে বান্দা, ঘুমের চাইতে নামাজ কতই না ভালো, আসো আসো আসো, হাইয়া আলাস সালাহ। ওরে বান্দা, আসো আমার নামাজে শরীক হইয়া যাও। বান্দা, তুই এত বড় নাফরমান, ডাকে সাড়া দাও নাই। এ বান্দা, আমি তোর উপরে রাগান্বিত হই নাই, আমি তোর জোহরের নামাজে আবার আমি তোর মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দিছি, হাইয়া আলাস সালাহ। ও বান্দা, আসো জোহরের নামাজে শরীক হইয়া যাও। আমি মাওলার কুদরতি কদমে সিজদা দে, আমি মাওলা তোর উপরে এখনো রাগান্বিত হই নাই। এ বান্দা, আমার মাওলা দেখে আমি বান্দা জোহরের নামাজেও আমি মাওলার ডাকে সাড়া দিয়া যাই নাই। সারাদিন কাজকর্ম করিয়া জোহরের সময়ও আমি গোসল করিয়া বাড়িতে যাইয়া খানা খাইয়া ঘুমাইয়া আছি, আমি মাওলার ডাকে সাড়া দিয়া জোহরের নামাজটাও আদায় করি নাই। আমার মাওলা আবার আমারে আসরে ডাক দিছে, বান্দা আয় আয় আয়। ওরে বান্দা, আমি মাওলা তোর উপরে রাগান্বিত হই নাই, বান্দা আয় আয়। আমি মাওলারে আল্লাহ বলিয়া ডাক দে, আমার কুদরতি কদমে সিজদা দে। আমি মাওলার ডাকে সাড়া দিয়া আসরেও যাই নাই। আমার মাওলা আবার আমারে মাগরিবেও ডাক দিছে, বান্দা আয় আয়। ওরে বান্দা, আমি মাওলা তোর উপরে এখনো রাগান্বিত হই নাই, বান্দা আয়। মাগরিবে সাড়া দিয়া আমার কুদরতি কদমে সিজদা দে। ওরা আমি এত বড় নাফরমান, এত বড় নাফরমান, আমি মাওলার ডাকে সাড়া দিয়া মাগরিবেও যাই নাই। আমার মাওলা আমার উপর রাগান্বিত হয় নাই। আমার মাওলা আবার আমার সাথেও ডাক দিছে, বান্দা ওরে আমি মাওলার ডাকে সাড়া দিয়ে সাথে আসিয়া আমি মাওলার কুদরতি কদমে সিজদা দে। আমি এত বড় নাফরমান, আমি মাওলার ডাকে সাড়া দিয়ে সাথেও আমি হাজিরা দেই নাই। আমি দোকানে পাটে আড্ডা দিয়া, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, মঠের বারে জুয়ার আড্ডায় আমি সময়টা ব্যয় করে দিলাম। আমি মাওলার ডাকে সাড়া দিয়া এশার নামাজটাও আদায় করি নাই। ওরে আমার মাওলা এত বড় রহমান, আমার মাওলা এত বড় রহিম, আমার মাওলা আমার উপর রাগান্বিত হয় নাই। আমার মাওলা আবার যখন গভীর রাত যখন ঠিক 3টা, আমার মাওলা প্রথম আসমানে আইসা আমারে মনে হয় যেন আমার আসলটা দইরা দইরা ডাক দেয়, ওরে আব্দুর রহমান, ওরে আব্দুল খালেক, আব্দুল মালেক। দৈনন্দিন আমি আল্লাহ তোরে 5 বার ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। ও বান্দা 5 বার ডাক দেওয়ার পরেও আমি মাওলার ডাকে সাড়া দাও নাই, আমি মাওলা রাগান্বিত হয় নাই। আমি মাওলা যদি রাগান্বিত হইতাম, বান্দা রাত্রিবেলা যে আমার নাফরমানি কইরা, বান্দা রাত্রিবেলা মদের আড্ডা জুয়ার আড্ডা থেকে আইসা, বন্ধুদের খারাপ আড্ডা থেকে আইসা নামাজ না পইরা যে ঘুমায়া গেলি, তুই যদি আমি মাওলা যদি তোর উপর রাগান্বিত হইতাম, আমি মাওলা তোরে ভোর রাত্রে আর উঠাইতাম না। ও বান্দা, তোর চক্ষুগুলা বন্ধ করিয়া ঘুমাইছো, তোর নাক বন্ধ করো নাই, কান বন্ধ করো নাই। আমি মাওলা যদি চাইতাম, ওরে আমি মাওলা তোরে নমরুদের মতো একটা মশা তোর নাক দিয়া ঢুকাইয়া দিতাম, আমি মাওলা তোরে কান দিয়ে একটা পোকা ঢুকাইয়া দিতাম রে বান্দা। বান্দা ভোর রাত্রে তোরে আর আমি ডাক দিতাম না। ও বান্দা আয় আয় আয়, ভোর রাত্রে আমি মাওলা তোর একেবারে কাছাকাছি চলে আসছি, বান্দা আয় আয়। এবার একবার আমারে আল্লাহ বলিয়া ডাক দে। ও বান্দা তাহাজ্জুদের বিছানায় বসিয়া যাও, আমি এত বড় নাফরমান, আমি মাওলার ডাকে সাড়া দিয়ে ভোর রাত্রে উঠি নাই। এজন্য আল্লাহ কিয়ামতের ময়দানে আমার স্মরণ করায়া দিবে, বান্দা দুনিয়ার মধ্যে তোরা আমি এতবার ডাকছি, তুই আমি মাওলার ডাকে সাড়া দাও নাই। আজকে কেন আমি তোর ডাকে সাড়া দিব? বান্দা তুই দুনিয়ার মধ্যে আমার রহিম ও রহমান নামের গুণ দেখছ, বান্দা দুনিয়ার মধ্যে আমার গফুর আর গফফার নামের গুণ দেখছো, আজকে আমার জব্বার আর কহার নামের গুণ তুমি দেখবা।
আজকে দেখবা আমার আযাব কত ভয়ঙ্কর। এজন্য আল্লাহর বান্দা, সময় থাকতে এখনো সময় আছে। কলিজার টুকরা যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও আমার বাবার বয়সী দাড়ি পাকা মুরব্বীরা, বাবারে এবার কোনো সময় আছে, একটু মাওলার ডাকে সাড়া দিয়া ভোর রাত্রে একটু উঠিয়া এই ঠান্ডা কনকনে পানি দিয়ে ওযু করিয়া তাহাজ্জুদের বিছানায় বসিয়া 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আমার মাওলার কুদরতি কদমে সিজদা দিয়া আমার মাওলারে একবার ডাক দাও, আল্লাহ আল্লাহ আল্লাহ। সারা জীবন নাফরমানি করছি, মাওলারে আর নাফরমানি করব না। সারা জীবন গুনাহ করছি, আর গুনাহ করব না। মাওলা এত আদর করিয়া বানাইছেন কি জাহান্নামে দেওয়ার জন্য নেই? এত কলিজা দিয়া এত আদর করিয়া আপনার নিজ কুদরতি হাতে হাত দিয়া মাওলা আপনি আমারে বানাইছেন। কারণ মাওলা দুনিয়ার মধ্যে যত কিছু বানাইছে কোন বলছে হয়ে গেছে। আর আমারে আপনারে এত আদর করিয়া মোহাব্বত করিয়া ভালোবাসা দিয়া আমার মাওলা 10 মাস 10 দিন মায়ের বুকে রাখিয়া মায়ের কলিজার টুকরা আমারে আদর করিয়া করিয়া আমার মাওলা মায়ের পেটে রাখিয়া আমারে খাওয়াইয়া খাওয়াইয়া এত সুন্দর করিয়া মাওলা 10 মাস 10 দিন বইরা কুদরতি হাতে আমারে একটু একটু করে বানাইছে। আমার মাওলা আমারে এত আদর করিয়া বানাইছে। এরে বান্দা, আমার মাওলার এই ঋণ আমি কেমনে শোধ করব? এজন্য আল্লাহর বান্দা ভোর রাত্রে উঠিয়া একটু আমার মাওলারে ডাক দেন। আল্লাহর একদল বান্দা তো আছে ভোর রাত্রে উঠিয়া মাওলারে ডাক দিয়া দিয়া কান্না করতে থাকে। জুমলা আলম আজমা দর খাবে সুদ, জুমলা আলম আজমা দর খাবে সুদ, আশিকে রব্বারে রব্বে তাবে সুদ, आशिके रब्बारे रब्बे ताबे शुद, जैसे चाहे तुझे दुनिया की दौलत, हमें मस्ते मोहब्बत कर खुदाया, जैसे चाहे तुझे दुनिया की शौकत, हमें मस्ते मोहब्बत कर खुदाया। এজন্য আল্লাহর বান্দারা, কথা তো আরো অনেক বলার ছিল, সময় যেহেতু শেষ হয়ে গেছে। যে কথাগুলা বললাম সার কথা, মুদ্রা কথা হলো একটাই, যে জীবন তো আস্তে আস্তে চলে যাইতেছে। আর কত নাফরমানি করলে, আর কত নামাজ বাদ দিলে, আর কত জুয়ার আড্ডায় গেলে, আর কত বন্ধুদের সাথে আড্ডা দিলে আমার মনে হবে যে আমার জীবনে আমি নাফরমানি করছি। দোস্ত, আর কত বেদিনদের মতো চুলগুলা রাখলে, আর কত বেদিনদের মতো চলাফেরা করলে, আর কত বেঠিক পথে চললে আমার মনে হবে যে আমি আমার মাওলার নাফরমানি করছি। আর কোন দিন আমার এই অনুধাবন হবে, কোন দিন আমার দিলের মধ্যে এই কথা আসবে, এই চিন্তা আসবে, এই ফিকির আসবে যে না, আর না, এখন আমার মাওলার পথে যাওয়ার সময় হয়ে গেছে, আর না, এখন আমার মাওলারে ডাক দেওয়ার সময় হয়ে গেছে, আর না, এখন আমার মাওলারে সেজদা দেওয়ার সময় হয়ে গেছে। কবে আমার এই অনুধাবন হবে? আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আপনার মোহাব্বত ভালোবাসা ভরপুর করে দিয়া আমাদেরকে পরিপূর্ণ পাক্কা ইমানদার বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।